এই গরমের সময় এই ধরনের পাতলা পাতলা মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমরা সবাই মাছের ঝোল খেতে খুব ভালোবাসি। সেই মাছের ঝোল যদি একটু এই ধরনের করা যায়, এর স্বাদ কিন্তু আরও সুন্দর হয়। মাছের ঝোল বানানোর জন্য প্রথমে সর্ষের তেলের মধ্যে নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলো বেশ লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে নুন হলুদ মাখানো আলুর টুকরোগুলো ভেজে তুলে নেব। তারপর মিক্সার জারের মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো পেঁয়াজ, রসুনের কোয়া, আদার টুকরো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটোর টুকরো। অল্প জল দিয়ে বেশ মিহি করে সমস্ত গোটা মশলা বেটে নেব। তারপর যে তেলের মধ্যে মাছ আর আলু ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভাজা হয়ে যাবার পর সমস্ত বেটে নেওয়া মশলা ওর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। ভেজে নেবার পর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জিরে, ধনে, হলুদ গুঁড়ো আর অল্প জল দিয়ে সমস্ত মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে। কিছুক্ষণ পর ওর মধ্যে দিয়ে দেবো খানিকটা জল, আর দিয়ে দেবো থানকুনি পাতা, আর দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো নুন। এই মাছের ঝোলের মধ্যে থানকুনি পাতা দিলে এর স্বাদ তো সুন্দর হয়, আর মাছের ঝোল খুবই স্বাস্থ্যকর হয়। কারণ থানকুনি পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী খাবার, বিশেষ করে এই গরমের সময়। তারপর সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। থানকুনি পাতা আর আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দেব গ্যাসের আঁচ কমিয়ে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল। এই থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল গরম ভাতের সাথে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে।